নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীর শীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজকে আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের শ্রীমদ ভাগবত মাহাত্ম্যের চতুর্থ অধ্যায়ের 15তম থেকে 65তম শ্লোকগুলো পাঠ করব। হে নারদ, এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি। সে কাহিনী শুনলেও সব পাপ নষ্ট হয়ে যায়। পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল। সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী ও সৎকর্মপরায়ণ ছিল। সে নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং শ্রৌত স্মার্ত কর্মনিপুণ আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধন্দুলি নামে তার প্রিয়া পত্নী কুলীন এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জিদি স্বভাবের ছিলেন। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন। স্বভাবে তিনি ছিলেন ক্রূর। সব সময়ই কিছু না কিছু বক বক করতেন। গৃহকর্মে নিপুণা কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি সুখে থেকে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ ও ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল। ঘর বাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। যখন এভাবে বয়স অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য তারা নানা রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন এবং দীনদুঃখীদের গো, ভূমি, সুবর্ণ ও বস্ত্রাদি দান করতে লাগলেন। এরকম ধর্মকর্ম দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন। তবুও পুত্র বা কন্যা জন্মালো না। ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘর বাড়ি ছেড়ে বনে চললেন। প্রহরকালে তৃষার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন। সন্তানের অভাব জনিত দুঃখে তাহার দেহ অত্যন্ত ক্লিশ হয়ে গিয়েছিল। তাই ক্লান্ত হয়ে জল পান করে তিনি ওখানেই বসে পড়লেন। প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন। ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে, তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে বিপ্র, তুমি রোদন করছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলির জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করছেন। দেবতা ও ব্রাহ্মণেরা
আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করে না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। আমি প্রাণ ত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবনের ধিক, সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধনে ধিক, নিঃসন্তান বংশকেও ধিক। আমি সেই গাভী পালন করছি, সেটিও সর্বদা বন্ধ হয়ে যাচ্ছে। যে গাছ লাগায় তাতেও ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায়। আমার মতো অভাগা ও পুত্রহীনের এ জীবন কোন কাজে লাগবে? এই কথা বলে সে ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসী হৃদয়ে বড়ই করুণার উদ্রেক হলো। তিনি যুগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্তৃতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লাভের এ মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল, বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শুনো, তোমার প্রারব্ধ ভাগ্য দেখে বোঝা যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত কোনো রকমেই তোমার কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশ রক্ষার আশা পরিত্যাগ করো। সন্ন্যাসেই সব রকম সুখ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আপনার যুগ বলে আপনি আমাকে পুত্র দান করুন, তা না হলে আমি আপনার সামনে সুখ মূর্ছিত হয়ে নিজে প্রাণ ত্যাগ করছি। যার মধ্যে স্ত্রী পুত্রে সুখ নেই, এরকম সন্ন্যাস তো সর্বতোভাবেই নিরস। সংসারে পুত্র পুত্রাদিতে মুখরিত গৃহস্থাশ্রমই তো সবচেয়ে সরস। ব্রাহ্মণের এইরকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধিলিপির উপর হটকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অশেষ কষ্ট ভোগ হয়েছিল। অতএব দৈব যার সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সে মানুষের মতো তোমার ভাগ্য পুত্র সুখ নেই। তুমি তো বিষম ঝিক ধরে প্রার্থীরূপে আমার কাছে এসেছ। এই অবস্থায় আমি তোমাকে কি বলবো? সেই মহাত্মা যখন বুঝলেন যে এ ব্রাহ্মণ কিছুতেই নিজের ঝিক ছাড়বে না, তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে আর এক পুত্র হবে। এতে তার এক পুত্র হবে। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও একাহারের নিয়ম পালন করতে হবে। এরকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাব হবে। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন আর ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেনই। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে। আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ব হবে, গর্ব হলে পেট বড় হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া কমে যাবে,
ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ কি করে করব? আর যদি কোনো দিন দৈববশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সুখদেবের মতো গর্ভ যদি পেটের মধ্যেই থেকে যায়, তবে তাকে বের করা যাবে কি করে? আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়, আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমার ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্দা বা বিধবা স্ত্রীই সুখী। মনের মধ্যে এইরকম নানা প্রকার কুচিন্তা করে ওই ফলটি সে খেলো না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করলো, ফল খেয়েছ? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো। তখন সে তার বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে, আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বলতো বোন, কি করা যায়? বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে। এই সন্তানের জন্ম হলে আমি একে তোমায় দিয়ে দেব। ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, সে তোমাকে তার ছেলে দান করে দেবে। আমি এমনভাবে প্রচার করব যাতে সকলেই এই কথাই বলবে যে আমার ছেলে জন্মে 6 মাসে মারা গেছে, আর আমি রোজ তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকবো। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। স্ত্রী সুলভ স্বভাববশত বোন যা বলল, ব্রাহ্মণী তাই করল। এরপরে যথাসময়ে ওই বোনের ছেলে হলো। তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্দুলিকে ছেলেটি দিয়ে দিল। এদিকে এসে নিজের প্রতি আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলেরই খুব আনন্দ হলো। পিতা ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগলো। ধুন্দুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধই নেই, তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব? আমার বোনের ইদানিং ছেলে হয়েছিল, সে তো মারা গেছে। তাকে ডেকে এনে এখানে রাখি, সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব তাতে রাজি হলেন। মাতা ধুন্দুলি ছেলের নাম রাখাল ধুন্ধুকারী। এরপরে 3 মাস কেটে যাবার পর সে গরুটির মানুষের মতো একটি বাচ্চা হলো। সে বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সে বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগলো এবং তার ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে, কেমন আশ্চর্য ব্যাপার।
যে গরুর পেটেও এরকম দিব্যকান্তির ছেলে জন্মালো। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারল না। ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমার এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী রাধে কৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতায় কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।